ইহুদিরা বলতো ঈসা আলাইহিস সালামকে জারজ, ইহুদিরা বলতো ঈসা আলাইহিস সালামকে জারজ। অথচ ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে যখন শিশুদের কোনো বাক ফুটে না, তখনই তিনি পরিষ্কার বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। যে ইসরায়েল যে বর্তমানে রাষ্ট্র গঠন করলো 1948 সনে, কবে? 1948 সনে। এটা জবরদখল রাষ্ট্র। যদি ব্রিটেন এবং আমেরিকার পৃষ্ঠপোষকতা না থাকতো, তাহলে ইহুদিরা একদিনের জন্য ইসরায়েল রাষ্ট্র গঠন করতে পারত না। একজন পয়গম্বর ছিলেন, তার নাম হলো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের আরেকজন পয়গম্বর, যার নাম হচ্ছে জাকারিয়া। এই জাকারিয়া পয়গম্বরের ছেলে। আর বনি ইসরাইলের সর্বশেষ যে নবী হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের নবী ছিলেন এই ইয়াহইয়া আলাইহিস সালাম। এই ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জামানায় নবুয়তের দায়িত্ব প্রাপ্ত ছিলেন, সেই সময় ইহুদিয়া নামক যে রাজ্যটা ছিল ফিলিস্তিনে, সেই রাজ্যটা রাজা বা বাদশা অথবা আমি গভর্নর বলি, তার নাম ছিল হিরোদাস। কি নাম ছিল? হিরোদাস। 50-60 বছর পর্যন্ত এই হিরোদাস রাজ্য শাসন করার সুযোগ পেয়েছে। মজার কথা হলো, এই ইহুদিয়া রাজ্য তখনও সম্পূর্ণ স্বাধীন ছিল না। এটা ছিল রোমান সাম্রাজ্যের একটা করদ রাজ্য অথবা উপনিবেশ। রোমান সাম্রাজ্যের করদ রাজ্য বা উপনিবেশ বলতে পারেন। এই হিরোদাস ইহুদিয়া রাজ্যের প্রজাদের কাছ থেকে রাজস্ব উসুল করে রোমান সাম্রাজ্যের শাসকের কাছে জমা দিত। রোমান সাম্রাজ্যটা কিন্তু আপনি একটু জেনে রাখা দরকার। হয়তো আপনারা যারা এই বিষয়ে লেখাপড়া করছেন হয়তো জানেন, ভূমধ্য সাগর, যেটাকে আল বাহরুল মুতাওয়াসসিত বলা হয়, এই ভূমধ্য সাগরকে আল বাহরুর রোম বলা হয়, রোম সাগর বলা হয়। এই ভূমধ্য সাগর থেকে পশ্চিম দিকে ছোট দুইটা শাখা বের হয়ে গেছে। এই দুই শাখার মধ্যবর্তী যে ভূখণ্ড, এই ভূখণ্ডটার নাম হচ্ছে ইউনান বা গ্রিস, যেটাকে ইংরেজিতে গ্রিক বলা হয়। ইউনান এক সময় পৃথিবীর বুকে শিক্ষা দীক্ষায়, কৃষ্টি কালচারে, সভ্যতা গবেষণায় সব দিক থেকে অনেক উন্নত ছিল এবং সেখানকার চিকিৎসা ব্যবস্থায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ইউনানের চিকিৎসা হিসাবে। এখন বাংলাদেশের বিখ্যাত ইউনানি যে চিকিৎসা প্রতিষ্ঠান হামদর্দ, এই হামদর্দের চিকিৎসা ব্যবস্থা যে ইউনানি চিকিৎসা ব্যবস্থা। এখন ইউনান বর্তমান আধুনিক বিশ্বে পরিচিত হচ্ছে গ্রিস হিসাবে, যার রাজধানী হলো অ্যাথেন্স। এটা হলো ওই ভূমধ্য সাগর থেকে বেরিয়ে যাওয়া পশ্চিম দিকে যে দুইটা শাখা সাগর, এই দুই শাখা সাগরের মাঝখানে। আর দক্ষিণ দিকের যে শাখা সাগরটা, দুইটার মধ্যে এই দক্ষিণ দিকের শাখা সাগরটার দক্ষিণ কূলে যে ভূখণ্ডটা বিদ্যমান, এটাই হচ্ছে ইতালি, যেটাকে কোরআনের ভাষায় রোম বলা হয়েছে। এবং রোম এবং রোমান সাম্রাজ্যের একটা বিশাল ঐতিহ্য অতীতে ছিল এবং পৃথিবীর বুকে দুইটা পরাশক্তির মধ্যে অন্যতম পরাশক্তি বিবেচনা করা হতো এই রোম সাম্রাজ্যকে। রোম সাম্রাজ্য এখন বর্তমানে ইতালি হিসাবে পরিচিত, আর ইতালির রাজধানী হচ্ছে রোম শহর। আগে রোমটা দুই ভাগে বিভক্ত ছিল, জায়গাগুলি ঐতিহাসিক বিষয়। আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই, এই রোম সাম্রাজ্যের করাল গ্রাসের খাবায় তখন ফিলিস্তিন ছিল। তো ইহুদিয়া রাজ্যের হিরোদাস যে বাদশা, এই বাদশা সেখানে 50 থেকে 60 বছর পর্যন্ত রাজত্ব করে। এ ছিল অত্যন্ত জালিম, যদিও জাতি ইহুদি ছিল কিন্তু অত্যন্ত জালিম
অত্যাচারী, শাসক, মদ্যপায়ী এবং রক্ত পিপাসু। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই ভদ্রলোক তার ভ্রাতুষ্পুত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে, ভাইয়ের মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়ে। ফতোয়া জিজ্ঞাসা করা হলো তৎকালীন পয়গম্বর নবী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি তো আর কোনো নতুন শরীয়ত নিয়ে আসি নাই, আমি তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তেরই প্রচার কার্যে নিয়োজিত আছি। সুতরাং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে চাচার জন্য ভ্রাতুষ্পুত্রীকে বিবাহ করার কোনো সুযোগ নাই। তারপরে হয়তো আসক্তির একটা ব্যাপার স্যাপার আছে, আমাদের দেশেও তো বাগনি নিয়ে পালাই যায়, ভাতিজি নিয়ে পালাই যায়, এরকম আছে। কি বলেন, আছে কি নাই? এখন তো কেউ স্বীকার করবে না, ভুরি ভুরি ঘটনা আছে। এখন বিয়া করে ফেললো, তো বিয়া করে ফেললে একজন পয়গম্বরের দায়িত্ব কি? পয়গম্বরের দায়িত্ব হচ্ছে তাকে সতর্ক করা, তাকে ভীতি প্রদর্শন করা, আল্লাহ পাকের ভয় দেখানো। আর পয়গম্বর তো আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করেন না, ফলে রাজ দরবারেই তাকে ভীতি প্রদর্শন করলো এবং আল্লাহ পাকের আযাব ও গজবের ভয় দেখাইল। এই কথা যখন প্রেয়সী শুনলো, তো প্রেয়সী শুনে একেবারে তেলে বেগুনি জ্বলে উঠল। কি এই মৌলবীর এত বড় সাহস যে তোমার বিরুদ্ধে ফতোয়া জারি করে রাজ দরবারে দাঁড়িয়ে, ঠিক আছে আমি তার প্রাণদণ্ড চাই। তো হেরোদাস বলল ঠিক আছে। আগে থেকেই প্রাণদণ্ড দেওয়ার চিন্তা চলতেছিল, কারণ ইয়াহইয়া নবী যে বয়ান বক্তব্য দিতেন, সেই বয়ান বক্তব্যগুলি ছিল অত্যন্ত হৃদয়গ্রাহী, মনোমোহী, মানুষের দিলকে চুম্বকের মতো আকর্ষণ করত এবং ক্রমশ তার জনপ্রিয়তা বাড়তে থাকে। যে কথা আমি গত সপ্তাহে বলেছিলাম। আগে থেকে কিছুটা আক্রোশ ছিল, আর এখন তো পুরোপুরি আক্রোশ। শেষ পর্যন্ত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করলো। হত্যা করে একটা কাচের পাত্রের মধ্যে তার মস্তকটাকে রেখে প্রেয়সীর কাছে পাঠিয়ে দিল যে তোমার মনোবাঞ্ছা আমি পূরণ করেছি তোমার একজন প্রেমিক হিসাবে, এই যে নাও ইয়াহইয়া পয়গম্বরের মাথা। ইয়াহইয়া পয়গম্বরকে যখন হত্যা করা হয় তখন তিনি ইবাদতরত অবস্থায় ছিলেন। চিন্তা করেন, সাধারণ মানুষকে হত্যা করাই তো সবচেয়ে বড় অপরাধ, আর সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের একজন মনোনীত পয়গম্বর, আল্লাহ পাক একজন নবীকে হত্যা করার মতো এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা, এত বড় অপরাধ যে করতে পারে, সেই লোকটার অবস্থা কি? আল্লাহু আকবার। মেরে মুহতারাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জনপ্রিয়তা ছিল তুঙ্গে, অথচ এই হত্যাকাণ্ডের পরে এত বিশাল বিপুল জনপ্রিয়তা থাকার পরও সাধারণ জনগণের পক্ষ থেকে তার প্রতিবাদ তো দূরের কথা, কেউ সমালোচনার মুখ খুলতেও সাহস পেল না। এত বড় জালিম শাসক ছিল। শুধু তাই না, বরং ইহুদিদের একটা দল এমন দাঁড়ায় গেল, বলে শাবাশ বাদশা সালামত শাবাশ, মৌলবাদীদের শিকড় সহ আপনি উৎপাদন করে দিয়েছেন, অনেক ভালো কাজ করেছেন। তারা বরং বাদশার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল। অথচ তারা অবস্থিত ছিল যে বাদশার এই কাজটা অত্যন্ত জঘন্য অপরাধ ছিল এবং এটা অমার্জনীয় অন্যায় করেছিল এবং এটার জন্য শাস্তি আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, এটা তারা নিজেরাও অবস্থিত ছিল। বেশি দিন অপেক্ষা করতে হয় নাই, কয়েক বছরের মাথায় এই হিরোদাস বাদশার আগের স্ত্রীর যে বাবা মানে শ্বশুর, এই শ্বশুর মহাশয় তিনি ছিলেন কীর্তি বংশীয় একজন রাজা, তার নাম ছিল হারেস, পার্শ্ববর্তী এক অঞ্চলের রাজা ছিলেন। তিনি সৈন্য বল সহকারে ইহুদিয়ার রাজ্যে আক্রমণ চালাইলো। আক্রমণ চালানোর মাধ্যমে ইহুদিয়ার সরকারের পতন ঘটালো। ইহুদিয়ার সরকার এখন আর নাই। ইহুদিয়া গ্রেফতার হলো, বন্দী হলো, নিহত হলো, তার সৈন্যবাহিনী অনেকে নিহত হলো, তবে ওই রাজ্য টিকে থাকলো। এই রাজ্য টিকে থাকলো কেন? ওই যে রোমান সাম্রাজ্য তাদের পাহারা দেয়, এই পাহারা দেওয়ার কারণে এটা টিকে থাকলো। এরপরে রোমান সাম্রাজ্যের পক্ষ থেকে আরেকজন গভর্নর নিযুক্ত করা হলো। সেই গভর্নরের নাম হচ্ছে প্লাটিস। প্লাটিসকে নিযুক্ত করা হলো। প্লাটিস সাহেব আসলেন, তিনিও আগের জনের চেয়ে কোনো অংশে কম না, মানে অপকর্মের দিক থেকে কোনো অংশে কম না। যেমন আজকে ইসরায়েলের নতুন যে নাফতানি প্রধানমন্ত্রী, ইনি আগের নেতানিয়াহু থেকে কম না। জুলুম অত্যাচারের দিক থেকে, অন্যায় অপকর্মের দিক থেকে, মুসলিম নিধনের দিক থেকে, মুসলমানদের নিরপরাধ নর নারী আর শিশুদের রক্ত প্রবাহের দিক থেকে কোনো অংশে কিন্তু তার অত্যাচার উৎপীড়ন কম না, বরং আরো 1 ডিগ্রি বেশি। তো প্লাটিসের একই অবস্থা।
এরপরে কি হলো, ইহুদিদের মধ্যে তিনটা দল হয়ে গেল। ইহুদিদের তিনটা দল, একটা দলকে বলা হলো সাদুকি, আরেকটাকে দলকে বলা হতো রাহেব, আর আরেকটা দল ছিল ফ্রেশীয়। এই তিনটা দলে বিভক্ত হয়ে গেল গোটা ইহুদিরা। এবং প্রত্যেক দল এত শক্তিশালী যে এক দল আরেক দলের উপরে চড়াও হয় এবং আক্রমণ চালায়। এইভাবে আক্রমণ চালাইতে থাকে। শেষ পর্যন্ত এদেরকে দমন করার মতো শক্তি প্লাটিসের ছিল না। প্লাটিস এবার রোম সাম্রাজ্যের কাছে সাহায্য চাইল, যে জানাব, আমি তো আমার রাষ্ট্রের এই সমস্ত কুন্দল আর দ্বন্দ্ব থামাইতে পারতেছি না, রক্তারক্তি, খুনাখুনি, নাফরমানি, অন্যায়, অপকর্ম, এমনকি মূর্তি পূজা পর্যন্ত তারা, যেখানে ইহুদিদের দায়িত্ব ছিল তারা একত্ববাদী হওয়ার ভিত্তিতে আশপাশের মূর্তি পূজারীদের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করে মূর্তি পূজারীদেরকে হেদায়েতের পথে নিয়ে আসা, সেই জায়গায় নিজেরা হেদায়েতের পথে না এনে তারা বরং মূর্তি পূজারীদের প্রভাবে প্রভাবান্বিত হইয়া তারা নিজেরাও মূর্তি পূজা শুরু করল। যেমন আজকে মুসলমানরা তাদের ইসলামের প্রভাব দিয়া অমুসলিমদেরকে মুসলমান বানাবে দূরের কথা, তারা বরং অমুসলিম কৃষ্টি কালচারটাকে রপ্ত করা নিজেদের জন্য গৌরবের কারণ মনে করে। কি বলেন, কথা ঠিক কিনা? গৌরব। হিন্দু ধর্মের মধ্যে যে কালচার, মুসলমানরা সেই কালচার পালন করাকে গৌরব মনে করতেছে। খ্রিস্টানদের যে কালচার, সেটাকে গৌরব মনে করতেছে। মেরহাবা। তো এখন এবার কি করলো, রোমের পক্ষ থেকে আসলো সৈন্যবাহিনী, এসে একেবারে তিন দলের মধ্যে বড় বড় মাথা যেগুলি ছিল নেতৃস্থানীয়, এরকম হাজার হাজার ইহুদিদেরকে হত্যা করে রক্ত গঙ্গা বইয়ে দিল এবং আপাতত মোটামুটি দাঙ্গা কমল। বাকি ইহুদিয়া রাজ্য রয়ে গেছে। তখন কয়েকদিন পরে ইহুদিয়া রাজ্যের মধ্যে দুইজন বড় নেতার আবিষ্কার হলো। একজনের নাম হলো শামাউন। সে বলতেছে আমি হকের উপরে আছি। আরেক দল আছে, সেই দলের নেতা বলতেছে আমি হকের উপরে আছি। এই দুই দলের মধ্যে কোন্দল শুরু হয়ে গেল। এমন ভয়াবহ কোন্দল। এখন কোন্দলের জন্য সেই সময় রোমের প্রথম যে সম্রাট, এই সম্রাটের নাম ছিল অগাস্টাস। আর আমি যখনকার ঘটনা বয়ান করতেছি, এই সময় রোমের সম্রাটের নাম ছিল ইসনাবালুস। ইসনাবালুস তার ছেলে টাইটুসকে পাঠাইল যে যাও তুমি ইহুদিয়া রাজ্যের কোন্দলকে একটু মীমাংসা করে দিয়ে আসো। টাইটুস একেবারে ইহুদিয়া রাজ্যের, যেটা তো ভূমধ্যসাগরের একেবারে লোহিত সাগরের একেবারে সংলগ্ন, তো আসলো টাইটুস এসে সে একজন দূত পাঠাইল যে তাদের দুই দলের মধ্যে একটু সমঝোতা করা যায় কিনা। তো এরা এত বড়ই অহমিকা এবং এত বড়ই অহংকারী ছিল এবং তাদের জুলুম, অত্যাচার, নাফরমানি, মূর্তি পূজা এবং খোদাদ্রোহিতার মাত্রা এত বেশি হয়ে গেছিল যে তারা ওই টাইটুসের পাঠানো যে দূত, সেই দূতকে হত্যা করে ফেলল। হত্যা করে নিজেদের ক্ষমতা প্রদর্শন করল। এরপরে ইসনাবালুসের নির্দেশ ক্রমে ইসনাবালুসের ছেলে টাইটুস সে ঢুকে পড়ল ইহুদিয়া রাজ্যে। ইহুদিয়া রাজ্যে তখনকার তো নিয়ম ছিল বড় বড় দুর্গ থাকতো, এরা সব দুর্গের ভিতরে ঢুকলো। দুর্গের সমস্ত প্রাচীরকে ভেঙে চুরমার করে দিল। ইহুদিদেরকে কাটতে কাটতে, হত্যা করতে করতে লক্ষ লক্ষ ইহুদিকে সম্পূর্ণ হত্যা করে ফেলল। এরপরে যে সমস্ত ইহুদিরা দৌড়ে গিয়ে বাইতুল মুকাদ্দাসের সীমানার ভিতরে ঢুকছে, যে পবিত্র ভূমি, ওখানে হয়তো জান বাঁচানো যাবে, এরপরে টাইটুসের বাহিনী পবিত্র বাইতুল মুকাদ্দাসকে অবরোধ করল। দীর্ঘদিন অবরোধ করে শেষ পর্যন্ত অবরোধের কারণে ভিতরে দানা পানি, খাদ্য খাবার না থাকায় হাজার হাজার ইহুদি অনাহারে মৃত্যুবরণ করল। আর টাইটুসের বাহিনী বাইতুল মুকাদ্দাসের রক্ষা প্রাচীরকে ভেঙে চুরমার করে স্বয়ং বাইতুল মুকাদ্দাস, যেটাকে টেম্পল মাউন্ট বলে ইংরেজিতে, টেম্পল মাউন্ট, এই মসজিদে আকসারও প্রাচীরগুলিকে একেবারে গুড়িয়ে ফেলল এবং বাইতুল মুকাদ্দাসের ভিতরে যত ইহুদি ছিল তাদের অধিকাংশকে হত্যা করল এবং কিছুকে বন্দী করে গোলামবাদী বানিয়ে নিজ দেশে নিয়ে গেল। জীবনের তরে ইহুদিদের সমস্ত দ্বন্দ্ব এবং কলহ, রক্তারক্তি এবং খুনাখুনিকে নির্মূল করার জন্য পুরা ইহুদিয়া রাজ্য থেকে ইহুদি বলতে আর কোনো কিছু থাকবে না, সব শেষ, ফিনিশ। এখন একেবারে বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই সময় কিছু ইহুদি পালায়া বিশ্বের বিভিন্ন অঞ্চলে গিয়ে আশ্রয় নেয়। এর মধ্যে কিছু যায় মদিনায়
এবং কিছু মদিনার পাশে খায়বার, কিছু যায় ফাদাকে। আপনারা ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামের ইতিহাস পড়ার মতো আগ্রহ নেই। এগুলি পড়তে গেলে এই বিষয়গুলি না জানলে আপনি কিছুই বুঝবেন না। ফাদাক, খায়বার এবং হিজাজ অর্থাৎ মদিনায় গিয়ে তারা বসবাস শুরু করে। তারা কেন মদিনায় গিয়ে বসবাস শুরু করে? তার কারণ হচ্ছে তারা আগের নবীদের কাছে শুনছে যে সর্বশেষ জামানায় একজন পয়গাম্বর আসবেন, যেই পয়গাম্বরের পরে আর কোনো নবী আগমন করবে না এবং তিনি হবেন বৈশ্বিক নবী অর্থাৎ বিশ্ব নবী হবেন তিনি। এর আগে যত নবী পয়গাম্বর ছিল তারা আঞ্চলিক ছিলেন সব, এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঞ্চলিক ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঞ্চলিক ছিলেন। এই প্লাটিসের সময়কালে হিরোদাসের যখন একেবারে শেষ সময়, রাজত্বের শেষ সময়, সেই সময় একজন পয়গম্বর জন্ম নেন। সেই পয়গম্বরের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা হলো হিরোদাসের শাসনকালের শেষ সময়ে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার পরে ইয়াহইয়া হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম নেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের মধ্যে তিন ভাবে উল্লেখ করা হয়েছে: ঈসা, মসিহ আর ইবনে মারিয়াম। ঈসা নামে আসছে 25 বার, আর ইবনে মারিয়াম নামে আসছে 23 বার, আর মসিহ নামে আসছে 11 বার বা 13 বার। আর এটাকে আপনার সুরিয়ানি ভাষায় বলা হয় যিশু, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনারা জানেন মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের গর্ভে পিতৃহীন ভাবে জন্ম নিয়েছিলেন আল্লাহ পাকের কুদরতের নিশানা হিসেবে। এখন তিনি কোন জায়গায় জন্ম নিয়েছেন তার দুইটা বর্ণনা আছে। একটা হচ্ছে তিনি বাইতুল মুকাদ্দাস থেকে 8 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেথলেহেম। বেথলেহেম শব্দটা হিব্রু শব্দ, এর অর্থ হচ্ছে রুটির ঘর। এই বেথলেহেম নামক জায়গায় তিনি জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে রোমীয়রা যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করে তখন তারা ওই বেথলেহেমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের জায়গায় একটা গির্জা নির্মাণ করে, কালিসায়ে বিলাদত বলা হয় এটাকে। আর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ফিলিস্তিন জয় করেন তখন তিনি তার পাশে একটা মসজিদ নির্মাণ করেন, মসজিদ ওমর নামে পরিচিত। এখন বর্তমানে বেথলেহেম শহরের অধিবাসীর সংখ্যা হলো 1 লক্ষ, প্রায় 1 লক্ষ অধিবাসী বেথলেহেম শহরে আছে। আরেক বর্ণনায় আছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন বাইতুল মুকাদ্দাস থেকে 100 কিলোমিটার উত্তরে নাসেরা শহরে। নাসেরা শহরের অধিবাসীর সংখ্যা বর্তমানে প্রায় 1 লক্ষ। নাসেরা শব্দ থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীদেরকে আরবিতে নাসারা বলা হয়। কি বলা হয়? নাসারা। এরা সব ছিল মৎস্যজীবী, মাছ শিকার করত। এই নাসেরা এলাকায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। মজার কথা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরে তিনি 12 বছর পর্যন্ত মিশরে ছিলেন তার মায়ের সাথে। কারণ হিরোদাস বাদশার ভয়ে ইহুদিরা বলতো ঈসা আলাইহিস সালামকে জারজ, ইহুদিরা বলতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জারজ। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে যখন শিশুদের কোনো বাক ফুটে না তখনই তিনি পরিষ্কার বলেছিলেন, ইন্নী আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করবেন। ওয়া জাআলানি নবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই শিশুর মুখে যার এখনো কথা ফুটতে আরো কয়েক বছর বাকি, তার মুখে এই কথা শোনার পরেও ইহুদিরা তো আগেই ছিল বৎসবাবী, বক্র চরিত্রের অধিকারী। তারা গড়ে তাকে জারজ সন্তান বলে আখ্যায়িত করলো এবং হিরোদাস বাদশা তাকে এবং তার মাকে সহ হত্যা করে ফেলবে এরকম প্ল্যান প্রোগ্রাম করলো। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে চলে গেলেন মিশরে। মিশরের পিতৃ নামক একটা অঞ্চল, সেই অঞ্চলে তিনি জীবন যাপন করলেন। এটার বর্ণনা অবশ্য কোরআন শরীফে নেই। কোরআন শরীফে জন্মের লগ্নটার বর্ণনা আছে। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে 30 বছর বয়সে যখন তিনি নবুয়ত
লাভ করে তখন তাকে হত্যা করার জন্য শুলিতে চড়ানোর জন্য যে নিয়ে যাচ্ছিল সেটার বর্ণনা কোরআনে আছে, কিন্তু মাঝখানে যে 30 বছরের যে ব্যবধান এই সময় কোথায় কি ছিল সেটার বর্ণনা না কোরআনে আছে, না তাওরাতে আছে, না ইনজিলে আছে, না অন্য কোনো কিতাবের মধ্যে আছে। খ্রিস্টানদের কিতাবেও নাই এবং ইহুদিদের কিতাবের মধ্যেও নাই। ইহুদিদের কিতাবে এটুকু আছে যে 1 থেকে 12 বছর পর্যন্ত তিনি ছিলেন মিশরে, কিন্তু 12 বছর থেকে 30 বছর পর্যন্ত তিনি কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন, তার বাণী কি ছিল, তার চালচলন কেমন ছিল, তার কোনো বর্ণনা কোথাও পাওয়া যায় না। আমি খ্রিস্টানদের ধর্ম সম্পর্কে যখন আপনাদের সামনে আলোচনা করব আপনারা বুঝতে পারবেন যে খ্রিস্টান ধর্ম কতটা অসার, খ্রিস্ট ধর্ম কতটা অসার, এবং এটার পেছনে যারা ঘুরতেছে তারা এক অলীক জিনিসের পেছনে ঘুরতেছে। দুনিয়াও তারা এর দ্বারা শান্তি পাবে না এবং আখিরাতেও শান্তি পাবে না। এখন ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তারপরে বুলগেরিয়া, হাঙ্গেরি, এরপরে স্পেন, এই সব তো খ্রিস্টানদের দখলে। সব দখলে থাকুক, আপনারা খবর রাখেন না। খ্রিস্টানদের উপদল হচ্ছে 3500। কয় হাজার? 3500 উপদল। মেরে মুহতারাম, তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছর বয়সে যখন তিনি নবুয়ত লাভ করেন, নবুয়ত লাভ করে তিনি একা একা দ্বীনের প্রচারের কাজ করতেছেন, দাওয়াত তাবলীগের কাজ করতেছেন। তখনকার হচ্ছে রোমের পক্ষ থেকে ইহুদিয়া রাজ্যের বাদশা প্লাটিসের শাসনকাল। এক সময় তিনি টের পাইলেন যে তাকে হত্যা করার জন্য ইহুদিরা প্ল্যান প্রোগ্রাম করতেছে। ইহুদিরা তো রইছে আগে থেকেই, ওই সময় যারা ছিল তারা হয়তো মারা গেছে, কিন্তু তাদের ছেলেপেলেরা আছে না, সব তো এই স্বভাবেরই সব নবী, তারা অনেক নবীকে হত্যা করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 59 নম্বর আয়াতের মধ্যে বলেন, দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ বলেন এই ইহুদিদের উপরে আমি কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য লাঞ্ছনা আর বঞ্চনার মালা পরাই দিলাম। তারা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় থাকবে। কে বলছেন এটা? যারা বলেন কে বলছেন? আল্লাহ। যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। তার কারণ কি? যালিকা বিআন্নাহুম يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير الحق। তার কারণ হচ্ছে তারা আল্লাহ পাকের অনেক নিদর্শন দেখার পরে আল্লাহকে অস্বীকার করে বসে তাওহীদ ছেড়ে দিয়েছে, আর তারা নিরপরাধ নিষ্পাপ যে নবী আর পয়গম্বর তাদেরকে হত্যা করেছে। আমি কথা সত্যি বলেছিলাম ইবনে কাসিরের হাওয়ালা দিয়া একদিনই তারা 43 জন নবী এবং 170 জন সত্যের প্রচারক মুমিন বান্দাকে হত্যা করেছিল ইহুদিরা। আল্লাহ তাআলা নিজে এখানে বয়ান করেছেন ইয়াকতুলুনাল আম্বিয়া। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার নাম ছিল কি? জাকারিয়া। ইয়াহইয়া আলাইহিস সালামকে যখন তারা হত্যা করে ফেলল, হত্যা করে ফেলার পরে এখন জাকারিয়া তো সব তখনও জীবিত। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তখনও জীবিত। জাকারিয়া সাহেব চিন্তা করলেন এখন তো তারা আমাকে ধাওয়া করবে, এবং অলরেডি ধাওয়া করছে জাকারিয়া নবীকে হত্যা করার জন্য। জাকারিয়া নবী দৌড়ে গিয়া একটা জঙ্গলে ঢুকলেন, সেখানে একটা গাছের ফাটল ছিল, তিনি ফাটলের ভিতরে ঢুকে পড়লেন। ফাটলের ভিতরে ঢুকে পড়লে পরে এই দুরাচারীরা কি করলো, তাকে বাধ্য করতে পারতো যে তুমি তাড়াতাড়ি বের হও, বের হও। জাকারিয়া নবীর তার কোনো অন্যায় নেই, ফতোয়া দিয়েছে তো ইয়াহইয়া নবী, তো ইয়াহইয়া নবীকে হত্যা করে তো তোমরা তোমাদের আক্রোশ মিটাইছো। তো ইয়াহইয়া নবীর বাবা জাকারিয়া নবী তার কোনো ফতোয়া দেয় নাই, বয়োবৃদ্ধ হয়ে গেছে, উনি গাছের ফাটলের ভিতরে আশ্রয় নিছেন তোমাদের আক্রমণ থেকে বাঁচার জন্য। তারা কি করলো, কত বড় দুরাচারী চিন্তা করেন, তারা করাত নিয়ে আসলো, করাত আইনা গাছটার উপর থেকে চিরতে আরম্ভ করলো যেন জাকারিয়া নবীর দেহের মাঝখান দিয়ে চিরে যায়। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার কাবীরা। কত বড় জঘন্য অপরাধ। তাওরাত কিতাবের মধ্যে আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী আসলো, হে জাকারিয়া তুমি যদি এই যন্ত্রণায় পড়ে আহ উহু শব্দ করো কিংবা কান্নার আওয়াজ করো, তাহলে তোমার এই আহ উহের কারণে, কান্নার কারণে আমি গোটা ইহুদি জাতিকে তাদের এই ভূখণ্ড সহ উল্টে দিয়ে সম্পূর্ণ ধূলিসাৎ করে ফেলবো। ইহুদি বলতে কোনো ব্যক্তি আর এই জগতে থাকবে না।
আর যদি তুমি সবর করো তাহলে আপাতত তাদেরকে শাস্তি দিব না, একটা নির্ধারিত সময়ের পরে শাস্তি দেব। একজন পয়গম্বর তার জাতির প্রতি কত দরদি হন এর থেকে প্রমাণিত হয়। কিতাবে লেখছে যে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিখণ্ডিত হয়ে গেলেন করাতের মাধ্যমে চিরে, কিন্তু এর ভিতরে তিনি একবারও তিনি আহ শব্দ উচ্চারণ করেন। সুবহানাল্লাহ বলেন। अल्लाहु अकबर। आय कहरा अर्र बरसर में कशदा, आय कहरा अर्र बरसर में कशदा, दिगारे राताज बरसर में नहद, दिगारे राताज बरसर में नहाद। तो বলতেছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার প্ল্যান প্রোগ্রাম চলতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এতদিন আমি একা একা দাওয়াত ও তাবলীগের কাজ করছি, বিভিন্ন মানুষের ঘরে ঘরে গেছি, এখন আমার একা যাওয়া ঠিক হবে না, আমার একটা দল গঠন করা দরকার। তখন তিনি দল গঠন করলেন। ইহুদিদের 12টা সম্প্রদায় থেকে তিনি 12 জন শিষ্যকে নির্বাচন করলেন, এবং এই 12 জন শিষ্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে খ্রিস্টানরা যিশু বলে, যিশু খ্রিস্ট, যিশু খ্রিস্ট, এই যিশুর সঙ্গে এই 12 জন সহকর্মী তারা সহযাত্রী হিসাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে। এরা ছিল সব মৎস্যজীবী। এরা কে ছিল? মৎস্যজীবী ছিল। কখনো কখনো ঈসা আলাইহিস সালাম নিজেও তাদেরকে পাঠাইতেন, যাও তোমরা দাওয়াতের কাজ করে আসো। এরপরের ঘটনা, একদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উৎসবে বাইতুল মুকাদ্দাসে গেছেন, একটা ধর্মীয় উৎসব, সেখানে তিনি বয়ান করবেন। সেখানে গিয়েও তিনি দেখতে পাইলেন যে আসলে ওনার পিছনে লোক লাগছে, খুব অল্প সময়ই তাকে গ্রেফতার করবে। তার কারণ ইহুদিরা ঈসাকে কেন হত্যা করলো? এক তো ছোটবেলায় বলছে জারজ, এটা একটা আছে, আর 2 নম্বর কারণ হলো ইহুদিরা ভাবছিল তাদের মধ্য থেকে সর্বশেষ যে পয়গম্বর আসবে, এই পয়গম্বর হবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রাজা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাদশা হবে। এই পয়গম্বর তার জাতিকে নিয়ে যুদ্ধ করে আশপাশের সমস্ত জাতিকে কাবু করে তার রাজ্যের সম্প্রসারণ ঘটাবে, এটা ছিল তাদের একটা কামনা বাসনা। তো ঈসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে আরম্ভ করলেন, তখন তারা বলল যে আপনি শুধু দাওয়াতের কাজ করেন, আপনি রাজনীতি করেন না কেন? আপনি রাজ্য শাসন করার জন্য, রাজ্য প্রতিষ্ঠা করার জন্য, শাসন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ডাক দেন না কি কারণে? ঈসা আলাইহিস সালাম বললেন, দেখো আমি তো আসছি মুসা নবীর শরীয়তের পূর্ণতা দান করার জন্য। আল্লাহ পাক আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন আমি অতটুকু দায়িত্ব পালন করতেছি। শেষ পর্যন্ত তারা কি করলো? এই প্লাটিস যে বাদশা, প্লাটিস বাদশার কান ভারী করলো যে এই যে লোকটা দাওয়াতের কাজ করতে, জানেন তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে রাজ্য দখল করা। সে দল গঠন করছে, এই দল গঠন করে দাওয়াত ও তাবলীগের ছদ্মপরণে সে রাজ্য ক্ষমতা দখল করার জন্য, আপনার মস্তক দখল করার জন্য, আপনার সরকারের পতন ঘটানোর জন্য এই কাহিনী করছে। প্লাটিস বলে, তাই ঈসা আমার মস্তক দখল করবে? আচ্ছা ঠিক আছে, বলে কি করা? বলে একটাই, সেটা হলো তাকে হত্যা করার ফরমান আপনি জারি করেন। হত্যা করার ফরমান জারি করলো যে ঈসা নবী আর জিন্দা থাকতে পারবে না, যেহেতু সে বর্তমান সরকারের বিদ্রোহী। দেখেন ঈসা নবী দাওয়াত দিয়েছে সাদা মাঠা পাবে, তারা বরং তাকে রাজনীতি করার জন্য উৎসাহিত করলো। সেখানে তিনি বললেন যে আমি যুদ্ধ জিহাদের জন্য আসি নাই, আমি আসছি নীরবে দাওয়াত দেওয়ার জন্য। এখন তাকে হত্যা করার জন্য ইহুদিরা আবার মিথ্যা প্ল্যান প্রোগ্রাম সাজাইয়া সরকার প্রধানের কান ভারী করলো, এই বলে যে সে রাজ্য দখল করার জন্য এখন দাওয়াত ও তাবলীগের ছদ্মপরণে কাজ করতেছে। ফরমান জারি হয়ে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে 12 জন শিষ্য, কুরআনুল কারীমের 28 পারা সূরাতুস সফের একেবারে শেষ আয়াতের মধ্যে এটার বর্ণনা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহি কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। আল্লাহ বলেন এই ইহুদিদের মধ্য থেকে সামান্য কিছু সংখ্যক লোক ঈসা নবীর ডাকে সাড়া দিয়েছিল এবং তারা তাওহীদের পথে আসছিল, আর বাকি সব তার বিরোধী হয়ে গেল।
এর মধ্যে ঘটনা ঘটল এই, সরকার মাত্র 30 স্বর্ণ মুদ্রা দিয়া ঈসা আলাইহিস সালামের 12 জন শিষ্যের মধ্য থেকে একজনকে গোয়েন্দা নিযুক্ত করল। ঈসা আলাইহিস সালাম এখন পালায়ে পালায়ে থাকেন। ওই শিষ্যকে বলল, তোমাকে 30 দিনার দেব, তোমার গুরু কোন জায়গায় থাকে সেই জায়গাটা আমাদেরকে দেখাই দিবে। এখন 30 দিনারের বিনিময়ে 12 জন শিষ্যের একজন শিষ্য বিক্রি হয়ে গেল, আর বাকি 11 জন শিষ্য নিয়ে ঈসা আলাইহিস সালাম একটা বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন, আত্মগোপন করলেন। যেই লোকটা 30 দিনারের বিনিময়ে ঈসা আলাইহিস সালামের শিষ্য হওয়ার পরেও 30 দিনারের লোভে তার গুরুকে হত্যা করাইবার জন্য গোয়েন্দাগিরির পদ গ্রহণ করেছে, সেই লোকটার নাম ছিল ইহুদা ইসকারিয়তি। এটাকে আপনার ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে জিহুদা ইসকারিয়তি। এরপরে জিহুদা ইসকারিয়তি সরকারের সেনাদেরকে সহ ওই ঘর, যেই ঘরের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালাম আছেন, সেই ঘর গিয়ে তারা অবরোধ করলো। শেষ পর্যন্ত যেহেতু সে তার হযরত ঈসার একজন শিষ্য, তো বলল যে আমি তো অমুক, দরজা খোলো। দরজা খোলার পরে দেখা গেল যে সেখানে ঈসা আলাইহিস সালামের বাকি 11 জন যে ছাত্র শিষ্য, ওই 11 জন শিষ্য ঘুমিয়ে আছে। তো তিনি গিয়ে বললেন, এই আমাদের গুরু কোথায়, আমাদের গুরু কোথায়? এর কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা ওই ঘরের জানালা দিয়া ফেরেশতার মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জিন্দা অবস্থায় তৃতীয় আসমানে তুলে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। ওমা কাতালু ওমা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। খ্রিস্টানরা বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আদি পাপ মোচন করার জন্য স্বেচ্ছায় শুলিতে আরোহণ করে আত্মাহুতি দিয়েছেন। চিন্তা করেন কত বিভ্রান্তির ভিতরে তারা আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে সসম্মানে তুলে নিয়ে গেছেন আকাশে। আর ওই যে 12 সদস্যের এক সদস্য ইহুদা ইসকারিয়তি যে গোয়েন্দাগিরি করেছিল 30 দিনারের বিপরীতে, আল্লাহ তাআলা তার কণ্ঠ এবং তার চেহারা অবিকল ঈসা আলাইহিস সালামের করে দিলেন। ঈসা আলাইহিস সালামের যেমন কণ্ঠ, তারও সেই কণ্ঠ। ঈসা আলাইহিস সালামের যেমন চেহারা, তারও ঠিক সেরকম চেহারা করে দিলেন। এখন সে গিয়ে বলতেছে, এই আমাদের গুরু কই, গুরু কোথায়? তো 11 জন শিষ্য তারা শুয়েছিল, তারা বলল, আরে গুরু তো আপনি নিজেই, গুরু আপনি আপনাকে ভুলে গেছেন, আপনি আপনাকে চিনতে পারতেছেন না, আপনি নিজেই তো গুরু। তার মানে আসল গুরু তো চলে গেছেন কোথায়? যারা বলেন কোথায়? আকাশে। আর গোয়েন্দাগিরি করতেছিল যে শিষ্য, আল্লাহ পাকের কুদরতের খেলা দেখেন, তার কণ্ঠ ঈসার কণ্ঠ হয়ে গেছে এবং তার চেহারাও ঈসার চেহারা হয়ে গেছে। এখন বাকি 11 জন বলতেছে যে গুরু আপনি কি আমাদেরকে বোকা সাজাচ্ছেন, আপনি তো নিজেই গুরু। এখন ওই ইহুদা ইসকারিয়তি বলতেছে, আরে তোমরা কি বোকা নাকি? আমি গুরু হয়ে আমি আবার গুরু খুঁজবো? না না গুরু, আপনি নিজেকে ভুলে গেছেন। এর মধ্যে সৈন্যবাহিনী ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে দেখে যে ঈসা আলাইহিস সালামের চেহারা আর কণ্ঠ এই ব্যক্তির মধ্যে, তাকে গ্রেফতার করে নিয়ে আসছে। গ্রেফতার করে এনে শুলিতে চড়াইছে। শুলিতে চড়াইয়া 3 দিন পর্যন্ত সেখানে ছিল, তারপরে সেখান থেকে তাকে দাফন করা হয়েছে। মেরে মুহতারাম, এই যে ইহুদিদের নবীগণের হত্যা করার যে চিত্র, এই চিত্র আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়াকুমুনা বিল কিসত ويقتلون الذين يقومون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। এরপরে আল্লাহ পাকের শাস্তি কেমনে নেমে আসছে জানেন? আল্লাহ পাকের শাস্তি কেমনে নেমে আসছে? ওই যে বললাম তাইতাস, এরপরে ঘটনা। এরপরে তাইতাস কি করলো? পুরা ইহুদিদের রাজ্য থেকে ইহুদির প্রাণ বলতে সেখানে আর কেউ থাকলো না, সব শেষ করে ফেললো। লক্ষ লক্ষকে হত্যা করলো, আর লক্ষ লক্ষকে বন্দী করলো, আর কিছু পালাইয়া দেশের বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় আশ্রয় নিল। একটা বড় অংশ আশ্রয় নিল হেজাজে, আশ্রয় নিল খায়বারে, আশ্রয় নিল ফাদাকে। উদ্দেশ্য শেষ জামানার পয়গম্বর আসবেন এবং তিনি হবেন বিশ্বনবী এবং তার ধর্ম হবে বিশ্ব ধর্ম। আর এই পর্যন্ত যত নবী ছিলেন তাদের ধর্ম ছিল
আঞ্চলিক ধর্ম, আঞ্চলিক নবী, এই ভরসায় তারা গিয়ে সেখানে শুরু করলো। এই ঘটনাটা হচ্ছে 70 খ্রিস্টাব্দের ঘটনা। কবের ঘটনা? 70 খ্রিস্টাব্দের ঘটনা। তার 500 বছর পরে দুজাহানের সরদার ফখরে দু আলম মাহবুবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেছেন। এইটার বর্ণনা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতের মধ্যে এইভাবে দিয়েছেন, ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فإذا جاء وعد الآخرة ليسوءوا وجوهكم وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا ما علوا تتبيرا। আল্লাহ বলেন, হে ইহুদিরা, আমি তো অনেক আগে তোমাদেরকে সতর্কবাণী করেছিলাম যে যদি তোমরা তোমাদের এই অপকর্ম থেকে তওবা ইস্তেগফার না করো তাহলে আমি তোমাদের বিরুদ্ধে এমন দুশমন লাগাবো যে দুশমনরা তোমাদের জনপদের আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এবং বাইতুল মুকাদ্দাসকে পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত করবে। তোমরা যেহেতু শোনো নাই, কাজে আমার এই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়েছে। তাহলে কোরআন বলছে তারা কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত আর বঞ্চিত থাকবে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে ইসরায়েল যে বর্তমানে রাষ্ট্র গঠন করলো 1948 সনে, কবে? 1948 সনে। এটা জবরদখল রাষ্ট্র। যদি ব্রিটেন এবং আমেরিকার পৃষ্ঠপোষকতা না থাকতো তাহলে ইহুদিরা একদিনের জন্য ইসরায়েল রাষ্ট্র গঠন করতে পারত না। তাইলে এখনো তারা লাঞ্ছনা এবং গঞ্জনার মালার ভিতরেই আছে। কোরআনের যে বয়ান, যে বক্তব্য, এই বক্তব্য কোনোদিন মিথ্যা হতে পারে না। 1948 সালের আগ পর্যন্ত ইহুদিরা বিশ্বের যে কোনো দেশে গেছে সেখানে তারা লাঞ্ছিত আর বঞ্চিত হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে পাইকারি হারে। কেন? তাদের সবচেয়ে বড় বদস্বভাব হলো দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগাইয়া আবার মীমাংসার জন্য নিজেরাই যায়। দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগায়, মীমাংসার জন্য তারা যায়। দুই রাষ্ট্রের মধ্যে ঝগড়া লাগায়, মীমাংসার জন্য তারা যায়। দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ লাগায়, মীমাংসা করতে যায়, আবার দুই রাষ্ট্রের কাছে আবার কি করে? অস্ত্র বিক্রি করে। সমস্ত আকাম কুকামের হোতা হচ্ছে ইহুদিরা আজকের বিশ্ব এবং আগেও। এজন্য কোরআন বলছে যুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা। মেরে মুহতারাম, আজকের মুসলমানরাও যদি ইসলাম ছেড়ে আল্লাহ পাকের নাফরমানিতে ব্যবহারে লিপ্ত হয় তাহলে এই আযাব ও গজব মুসলমানদের উপর আসবে এবং মুসলমানদের নাম নিশানা দুনিয়ার মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।